হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি দেখাচ্ছি সরিষা শাক ভাজা। তো সরিষা শাকের পুষ্টিগুণ বজায় রাখার চেষ্টা করেছি এই সরিষা শাকগুলো ভাজতে। তো প্রথমে আমি শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, তারপর হালকা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। তো মরিচগুলো দিয়ে খেতে ভাল লাগে খুব, তো শুকনা মরিচ একটা ফ্লেভারও আসবে। তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন কুচি। তো এগুলোকে হালকা একটু ভেজে নেব আমি। তো চেষ্টা করেছি সরিষা শাকের পুষ্টিগুণ বজায় রেখে রান্না করার জন্য। তো আপনারা ট্রাই করতে পারেন এভাবে, শাকগুলো খেতেও খুব টেস্ট হয়, সুস্বাদু হবে। তো আরও কিছু দিয়ে দিলাম আমি রসুন কুচি আর কাঁচামরিচ। তো এই শাকগুলো খুবই সহজে রান্না করা যায়, খুব কম সময়ে। তো দিয়ে দিচ্ছি পরিমাপ করে লবণ। তো শাকগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, কারণ এই শাকগুলো অতি তাড়াতাড়ি করে ফেলে বিভিন্ন ধরনের সার দিয়ে। তো এতে তিতো ভাব থাকে। তো এইভাবে লবণ দিয়ে মেখে রাখলে এই তিতো ভাবটা নষ্ট হয়ে যায়, সেজন্য ওভাবে মেখে রাখা। তো এখন আমি আস্তে আস্তে মিডিয়াম তাপে সরিষা শাকগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আর কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের সরিষা শাকগুলো ভাজা হয়ে যাবে। তো আমাদের দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে। তো এখন আমি আবারও কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো কামড় পড়লে খুব ভালো লাগে, সেন্ট আসে, সেজন্য আবার পরে দিয়ে দিলাম। তো এই তো আমাদের সরিষা শাক ভাজা হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।